أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله العلي العظيم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। আজকের এই বিশেষ এপিসোডে বা এই পর্বে আমি হজের বিষয়ে আলোচনা করতে চাই। গত বছর জনাব শরীফ ভাই উনি বারবার অনুরোধ করেছিলেন যে হুজুর আগামী বছর হজের আগে বিশেষ একটি পর্ব হজের আমাল নিয়ে বলবেন, যেটাকে দেখে যদি কেউ হজ করতে যায় তো যেন সে খুব সহজে আরামে হজ করতে পারে, আর হজ করতে যেন কোনো প্রকারের ভুল না করে। তাই আজকের এই এপিসোড আমি হজ বা হজের আমাল নিয়ে আপনাদের সামনে রাখতে চাই বা বলতে চাই। পবিত্র গ্রন্থে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। সর্বপ্রথম যে ঘরকে তৈরি করা হয়েছিল, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, সর্বপ্রথম মানুষের জন্যে যে ঘরকে তৈরি করা হয়েছিল আল্লাহর হুকুমে, সেটা হচ্ছে পবিত্র কাবা ঘর। আর আপনারা জানেন এই যে স্থলে জমিতে আমরা বাস করছি, সর্বপ্রথম পানির ওপরে ওই জমি তৈরি হয় যে জমির উপরে কাবা ঘর, অর্থাৎ কাবা ঘরের নিচের জমি সর্বপ্রথম তৈরি হয় 25 জিকাদা, মানে গত মাসের 25 তারিখে, যেদিনকে ইয়ৌমুদাহুল আরদ, জমিন বিছানোর দিন বলা হয়। তো সর্বপ্রথম পবিত্র কাবা ঘরের নিচের ওই জমিন তৈরি হয় বা বিছানো হয়, তাই ওই দিনকে ইয়ৌমুদাহুল আরদ বলা হয়। কোরআন বলছে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসে, সর্বপ্রথম যে ঘরটা তৈরি করা হয়েছে মানুষের জন্যে, লাল্লাযী বিবাক্কা মুবারাকান, মক্কায়, বাক্কা মক্কার পুরনো নাম। তো বাক্কায় ওই ঘরটা তৈরি করা হয়, মোবারক ঘর, যে ঘর সকলের জন্য বড় বাবরকত। ওয়া হুদাল লিল আলামিন, আর বিশ্বের হেদায়েতের জন্য ওই ঘরটা তৈরি করা হয়। একটা ঘর কিভাবে মানুষের হেদায়েত করতে পারে, এর ব্যাকগ্রাউন্ড জানতে হবে বা বুঝতে হবে। ওই পবিত্র ঘরে পুরো বিশ্ব থেকে আল্লাহর বান্দারা আসছেন হজ করতে।
ওই ঘরে তাওয়াফ করতে বা ওখানে আল্লাহর উপাসনা বা ইবাদতের জন্যে, ওই ঘর আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? তো এখানে আমি খুব সংক্ষিপ্ত যদি বলি, তো মনে রাখবেন আল্লাহর ওই পবিত্র ঘর সর্বপ্রথম আমাদেরকে যে শিক্ষা দেয় সেটা হচ্ছে মুআসাত, সমতুল্য, বরাবরই। एक ही सफ में खड़े हैं महमूद व एयाज, না कोई बंदा रहा না बंदा नवाज। আপনারা শুনেছেন পবিত্র কাবা ঘরে যখন একই পোশাকে একই সফে দাঁড়িয়ে সবাই নামাজ পড়ে, তো ওখানে কে ধনী কে গরিব, কে রাজা কে প্রজা কিছু বোঝা যায় না। সবাই সমান, সবাই আল্লাহর বান্দা, সবাই এক রূপ রঙে সেখানে আল্লাহর উপাসনা করছে। তাই সর্বপ্রথম পবিত্র কাবা ঘরে দৃশ্য দেখে যে জিনিসটা আমরা অনুভব করি বা বুঝি সেটা হচ্ছে ঐক্যতা বা এক ধরনের সবাই, যেখানে ছোট বড়, ধনী বা গরিব, রাজা প্রজা কোনো পার্থক্য নেই। সবাই সাদা দুটি কাপড়ে এহরাম পরে তারা আল্লাহর সামনে উপস্থিত হয়েছে। আর যতক্ষণ সেখানে আছে, অর্থাৎ পবিত্র কাবা ঘরে আছে, তো ওখানে কেউ তাদেরকে দেখে বলতে পারবে না যে এর মধ্যে কে কোথা থেকে এসেছে, কোন দেশের রাজা, কোন দেশের প্রজা, কোন দেশের ধনী বা গরিব মানুষ। তাই সর্বপ্রথম আল্লাহ ঘর থেকে আমরা যে শিক্ষা পাই, মানব জাতকে আল্লাহ একরকম সৃষ্টি করেছেন, সেই ঐক্যতা বা একতাকে বজায় রাখতে হবে। আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহ সবাইকে একরূপে দেখতে চায়। কেউ যেন নিজের ধন দৌলতের উপরে তাকাব্বুর, ঘমণ্ড বা অহংকারী না করে, কেউ যেন নিজেকে বড় মনে না করে। আল্লাহর বান্দারা সবাই সমান। তার সুন্দর একটা উদাহরণ পবিত্র কাবাঘর। ওই হাশরের ময়দানে যখন আমরা আল্লাহর দরবারে উপস্থিত হব, তো আমরা সবাই সেখানে আল্লাহর বান্দা রূপে গণনা হব। কে ধনী কে গরিব, কে কালো কে পরিষ্কার, কে রাজা কে প্রজা, ওখানে কোনো পার্থক্য থাকবে না। তাই এই পবিত্র ঘর থেকে আমরা সর্বপ্রথম যে শিক্ষা পাই সেটা হচ্ছে ঐক্যতা এবং সবাই একরকম, কেউ না বড় কেউ না ছোট, কেউ না রাজা কেউ না প্রজা, কেউ না ধনী কেউ না গরিব। এরপরে যে ঘর থেকে আমরা শিক্ষা পাই সেখানে হচ্ছে শান্তি বজায় রাখার। পবিত্র কাবা ঘরে আপনারা জানেন, চুল পরিমাণে কেউ যদি জেনে শুনে কাউকে আঘাত করে তো তার হজ বাতিল হয়ে যাবে, তাকে কাফারা দিতে হবে, সে গুনাহগার হবে, সে পাপী হবে। এমনকি একটা পিপিলিকা, পিঁপড়েকে মারা হারাম। তাহলে কত শান্তির হেদায়েত করছে ওই পবিত্র ঘর আমাদেরকে, যে এহরাম পরার পরে আমরা নিজের শরীরের উপরে যদি কোনো কীটাণু, ছোট পোকামাকড় কি পিঁপড়ে আসে তো তাকেও মারার অনুমতি নেই। তো হজ বা পবিত্র কাবা ঘর থেকে আমরা দ্বিতীয় যেটা শিক্ষা পাই সেটা হচ্ছে শান্তি বজায় রাখার। এইটাই হচ্ছে ইসলামের মেন উদ্দেশ্য। আপনারা জানেন, যারা হজে যায় কোনো প্রকারের অস্ত্রপাতি সঙ্গে রাখা তাদের জন্য হারাম, জায়েজ নয়। অর্থাৎ ইসলাম চায় যে তোমরা শান্তিকে বজায় রাখো। ইনশাআল্লাহ হজের সময় বা এহরামের অবস্থায় কি কি জিনিস আমাদের উপরে হারাম, যখন আমি সেগুলো বর্ণনা করব তো অনেক কিছু বলবো। আজ আমি খুব সংক্ষিপ্তে তাড়াতাড়ি আমার ভূমিকাকে শেষ করে এবার আমাল বলতে চাই, যাতে কেউ যদি হজ করতে যায় তো এইগুলো শুনে যদি যায় তো আশা রাখি তার হজ খুব সুন্দরভাবে সে আদায় করবে বা খুব শান্তিপূর্ণভাবে হজের আমাল বা মানাসিক আদায় করে তিনি
সুসম্মানের সঙ্গে ফিরে আসবেন। তো ইন্না আউওয়ালা বাইতিন ওদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকান হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য এই স্থানকে বা এই ঘরকে আল্লাহ তৈরি করেছে। ফিহা আয়াতুম বাইয়িনাতুন, এর মধ্যে বহু নিশানি আছে। হাজারে আসওয়াদ, জমজম কুয়া বা পবিত্র কাবা ঘরের মধ্যে অনেক নিশানি আছে যেগুলো এখন বর্ণনা করা সম্ভব নয়। মাকাম ইব্রাহিম, সাফা মারওয়া, তার মাঝখানে জনাবে হাজরে দৌড়েছিলেন, অনেক স্মৃতি। হজ টোটাল আমাল বা মানাসিক এক পরিবারের ঘটনা নিয়ে, যেটাকে আমাদেরকে স্মরণ করতে বলা হয়েছে কিছু শিক্ষা লাভ করার জন্যে। ইনশাল্লাহ এ নিয়েও আলোচনা করব। ফি আয়াতুম বাইয়িনাত, এর মধ্যে অনেক কিছু আল্লাহর নিশানি আছে। মাকাম ইব্রাহিম, জনাবে ইব্রাহিমের মাকাম, যেখানে দাঁড়িয়ে উনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। ওয়ামান দাখালহু আমিনান, আর যারা এই ঘরে প্রবেশ করবে তারা সমস্ত প্রকারের শান্তি পাবে। ওমান দাখালহু আমিনান, শান্তির সঙ্গে প্রবেশ করতে বলা হয়েছে, শান্তিকে বজায় রাখতে বলা হয়েছে এবং শান্তির স্থাপনা করতে বলা হয়েছে। ওখানে কেউ কারো থেকে যেন কোনো প্রকারের আঘাত না হয়। এমনকি তওয়াফের সময় আপনারা দেখেছেন, সবাই যখন ওই কাবা ঘরের চক্কর কাটে তওয়াফ করে, তো তওয়াফের সময় কেউ যদি জোরপূর্বক কাউকে ধাক্কা দেয় তো তার জন্য বলা হয়েছে তাকে কাফারা দিতে হবে, সে গুনাহগার হবে। ওইরূপ হাজারে আসওয়াদ চুম্বন করার সময় কেউ যদি কারোর উপরে ধাক্কা দেয়, জোর করে, কাউকে আঘাত করে, তো তার জন্য সে গুনাহগার হবে। তাই কোনো প্রকারের আঘাত বা কষ্ট দেওয়া ওখানে মানা। পরিপূর্ণভাবে শান্তিকে বজায় রাখতে বলা হয়েছে। তাই হজের সময়, ওই তওয়াফের সময় কোথাও কিন্তু আমালে লেখা হয়নি যে ওই হাজারে আসওয়াদকে চুম্বন করতে হবে না, যদি চুম্বন করে তো তার হজ হবে না। কারণ ওই হাজারে আসওয়াদ চুম্বন করার সময় এক অপরের সঙ্গে এমনভাবে মানে ঠেলাঠেলি বা ধাক্কামুক্কি হয় যেটা ভাষায় বর্ণনা করা সম্ভব না। আর এটা ইসলাম বিরোধী কাজ। হ্যাঁ, হাজারে আসওয়াদ চুম্বন অবশ্যই সুন্নত বা ভালো কাজ, তবে সুযোগ হিসেবে সবাই শান্তির সঙ্গে যদি সেটা করতে পারে তো করা উচিত। কোনো হাজিকে কষ্ট দিয়ে, কারোর এহরাম ছেড়ে যাচ্ছে, কারোর ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে, মানে চোখে আপনারা যারা দেখেছেন তারা জানেন এই জিনিসটা। অনেক সময় আপনারা টিভির স্ক্রিনের ওপরেও দেখেন হজের সময় কিভাবে ওই জায়গাটায় মানে হাজিরা হজের পোশাকে এহরাম বেঁধে, খোদা না করুক, মমিন ভাই এক অপরের সঙ্গে দুর্ব্যবহার করে, যেটা ইসলামে জায়েজ নয়, অবৈধ বা ওর জন্য গুনাহগার হতে হবে। হজ করে যে আমরা সওয়াব অর্জন করি তার চেয়ে তো বেশি পাপী হব যদি কোনো মমিনকে আমরা আঘাত করি বা ওই সময় কোনো মমিনকে কষ্ট দিই। তাই মনে রাখবেন, হজের সময়, তওয়াফের সময় কখনো হাজারে আসওয়াদকে চুম্বন করতে যাবেন না কাউকে আঘাত দিয়ে। হ্যাঁ, পরে যদি সুযোগ পান অবশ্যই চুম্বন করুন, তার জন্য কোনো মানা নেই। ফি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম ওয়ামান দাখালহু কানা আমিনান, যারা ওই পবিত্র ঘরে প্রবেশ করবে তারা পরিপূর্ণভাবে শান্তিতে থাকবে, কোনো কষ্ট পাবে না। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতে, এবার এখানে বলা হচ্ছে আল্লাহর জন্য সমস্ত মানুষকে হজের দিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার জন্যে সম্ভব হবে, যার জন্যে রাস্তার পরিস্থিতি বা হজের জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিস যদি কেউ সংগ্রহ করতে পারে তো তাকে হজে যেতে হবে, তার উপরে হজ ফরজ হয়ে যাবে। মানে ইস্তেতা ইলাইহি সাবিলা, ইস্তেতাআত মানে তার জন্য যেন সম্ভব হয়, মানবিক দিক থেকে, শারীরিক দিক থেকে, প্লাস আর্থিক দিক থেকে, তিনভাবে সে যেন সক্ষম হয় হজে যাওয়ার জন্য, তাহলে তার উপরে হজ হবে। সর্বপ্রথম শারীরিক দিক থেকে সে যেন মানে বালিগ ও আকিল হয়। বালিগ মানে তার বয়স কমস কম 15 বছর, যদি ছেলে হয় তো তার বয়স 15 বছর হতে হবে, আর মেয়ে যদি হয় তো তার বয়স 9 বছর। 9 বছরের আগে কোনো মেয়ের ওপরে, নারীর ওপরে হজ ফরজ হয় না। বা যদি সে হজ করে তো ইসলামের হজ যেটা ফরজ, সে ফরজ আদায় হবে না। বাল্যকালে যে সমস্ত বাচ্চারা হজে যায় নিজের মাতা পিতার সঙ্গে, তারা সওয়াব পাবে কি, তারা হজ করলে তাদের মাতা পিতারা সওয়াব পাবেন, কিন্তু ইসলামের জন্য ওই হজ যথেষ্ট নয়।
তার উপরে হজ তখন ফরজ হবে যখন সে সাবালক হয়ে যাবে, বালিগ হয়ে যাবে। তাই ছেলের বয়স কমসে কম 15 বছর আর মেয়ের বয়স 9 বছর হতে হবে। এটা শারীরিক হিসেবে। তাছাড়া মানবিক হিসেবে মেন্টালি সে যেন ডিস্টার্ব না হয়, সে পুরো বুদ্ধিজীবী হয়, পুরো বুদ্ধির সঙ্গে বুঝে সুঝে সমস্ত আমালগুলো যেন সে আঞ্জাম দিতে পারে, এমন ক্ষমতা তার মধ্যে থাকতে হবে। মানবিক হিসেবে যদি কোনো প্রকারের ডিস্টারবেন্স হয় বা অসুস্থ হয় তো তার উপরে কিন্তু হজ নয়। তারপরে শেষে হচ্ছে আর্থিক মানে ধন দৌলত তার কাছে হতে হবে, প্রয়োজনীয় ধন দৌলত। মনে করুন মক্কায় যাওয়ার খরচ, বা তার আগে মানে নিজের দেশ থেকে যে যাবেন তো পাসপোর্ট তৈরি করতে হবে, ভিসা নিতে হবে, আরও যে সমস্ত খরচা, যত খরচা এই রাস্তায় বহন করতে হবে তাকে, সেই পুরো পয়সা যেন তার কাছে থাকে। তার ছাড়া সে যে হজে যাচ্ছে, তো ঋণী ব্যক্তি কিন্তু হজে যেতে পারবে না, আগে তাকে ঋণ শোধ করতে হবে। হ্যাঁ, যদি যার ঋণী সে যদি সুযোগ যায় যে হুজুর কি ভাই আপনি হজ করে আসুন, পরে আমার ঋণ শোধ করে দেবেন, আমি যে আপনার কাছে পয়সাটা পাই ওটা এখন না দিলেও চলবে, আপনি আগে হজ করে আসুন, তো সে যদি অনুমতি দেয় তখন হজে যেতে পারবে। তাছাড়া ঋণী ব্যক্তি হজে গেলে কিন্তু তার হজ হবে না। ওইরূপ দেনমোহর শোধ করতে হবে, যদি দেনমোহর শোধ না করে হজে যায় তার হজ হবে না। হ্যাঁ, তবে যদি তার স্ত্রী তাকে অনুমতি দেয় যে আমার দেনমোহর যদি আপনি পরে দেন কোনো অসুবিধা নেই, আপনি হজে যেতে পারেন, তখন সে হজে যেতে পারবে। তো ওইরূপ তার পরিবারের সমস্ত খরচা সে নিজে ফিরে এসে যেন স্বাস্থ্যভাবে জীবনযাপন করতে পারে। হয় তার কাছে কোনো ব্যবসা বাণিজ্য জমি জায়গা থাকতে হবে, আর নইলে কোনো চাকরি বাকরি বা মানে সোর্স অফ ইনকাম যদি থাকে তাহলে হজে যেতে পারবে। আর যদি তার কাছে সোর্স অফ ইনকাম না থাকে, মানে যা পয়সা সংগ্রহ করেছে, সঞ্চয় করেছে, সব যদি হজে খরচা করে আসে, পরে এসে সে বা তার পরিবার বড় কষ্টে জীবনযাপন করবে, তার নিরুপায় হয়ে যাবে, তো ওই ব্যক্তির জন্য হজে যেতে মানা করেছে। না, আগে নিজে বা নিজের পরিবারকে সামলাও। যদি আল্লাহ ধন দৌলত দেয়, ধন বৃদ্ধি হয়, তখন হজে যাবে। ওইরূপ বাড়িতে যদি কন্যার বিবাহ বা ছেলের বিবাহর প্রয়োজন হয়ে থাকে, তো ওই সময় আগে শরীয়ত বলছে আপনি ছেলের বিবাহ দিন কি কন্যার বিবাহ দিন। যদি বিবাহ না দেওয়ার কারণে তারা গুনাহ পড়ে মুবতলা হয়ে যায়, গুনায় লিপ্ত হয়ে যায়, তো ওই হজ কিন্তু ঠিক হবে না। তাই শরীয়তে বলা হয়েছে আগে নিজের বা নিজের পরিবারের সমস্ত প্রয়োজনকে পুরো করো, কমপ্লিট করো, তারপরে যদি পয়সা থাকে আর তুমি সক্ষম হও তখন হজে যাও। নিজের পরিবারকে বিপদে ফেলে, নিজের পরিবারকে দুঃখে কষ্টে ফেলে হজে যেও না। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি কাউকে মুস্তাতি করে দেয়, একজন এসে বলছে ভাই আমি সমস্ত খরচা বহন করছি, আমি আপনার সমস্ত খরচা দিচ্ছি এবং আপনার পিছনে আপনার পরিবারের খেয়াল আমি রাখবো, তাদের পানাহার বা সমস্ত প্রয়োজনকে আমি পুরো করব, আপনি হজে যান, তখন ওই ব্যক্তি মুস্তাতি হয়ে যাবে, মানে হজে যাওয়ার জন্য সক্ষম হয়ে যাবে, কারণ তার সমস্ত খরচ কেউ বহন করছে বা তার পিছনে তার পরিবারের খরচ কেউ বহন করছে। তো ইস্তেতাত অর্থাৎ শারীরিক হিসেবে, মানবিক হিসেবে বা আর্থিক হিসেবে সে যেন হজে যাওয়ার জন্য সক্ষম হয়। এবারে বলছি, এই যদি কোনো ব্যক্তি এমন পরিস্থিতিতে হয়, মানে সে সমস্ত দিক থেকে সক্ষম, তখন তাকে হজে যেতে হবে। এবারে হজের আমাল আমি বলছি, ভালো করে মন দিয়ে শুনবেন কিভাবে একের পর এক আমাল করতে হবে। তো যারা দূরে থেকে হজে যাচ্ছেন, মানে মক্কা থেকে 90 কিলোমিটার দূরে থাকেন, হজ দুই প্রকারের, এক হজ্জে ইসলাম বা হজ্জে তামাত্তু বলা হয়, আর দ্বিতীয় হজ্জে কিরান, যারা নিকটবর্তী থাকে, বা হজ্জে ইফরাদও অনেক সময় বলা হয়। তো 90 কিলোমিটারের ভিতরে যারা থাকে, মানে মক্কার আশেপাশে যারা বসবাস করছেন, তাদের জন্য হজ্জে কিরান বা হজ্জে ইফরাদ, এগুলো নিয়ে কোনো সময় আলোচনা করব। তবে বিশেষ করে বেশিরভাগ 90% লোক দূর থেকে হজে যান, যেমন আমাদের দেশ থেকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, বা আমরা দূরত্ব দেশ থেকে যারা হজে যাই, তাদের কি দায়িত্ব বা কি কর্তব্য বা কিভাবে হজ আদায় করবেন, হজের আমাল করবেন, আমি সেগুলো বলতে চাই। তো দূর থেকে যারা হজে যাচ্ছেন এনাদের জন্য দুটো আমাল আছে। হজ দু ভাগে ভাগ হবে। আগে তাদেরকে উমরা করতে হবে। দূর থেকে যারা যাচ্ছেন আগে উমরা আদায় করতে হবে, একে উমরায়ে তামাত্তু বলা হয়।
উমরা করার পরে 8 তারিখের রাত থেকে নইলে 9 তারিখের দিনে, মানে ইয়মুল আরাফা 9 জিলহিজ্জার দিন থেকে, জওয়ালের সময় থেকে হজের আমাল শুরু হয়। তার আগে শাওয়াল মাস কি জিকাত মাস কি জিলহিজ মাসে যদি কেউ মক্কায় পৌঁছে যায়, তো সাধারণ পোশাকে, যে পোশাকে আমরা বেরিয়ে বেড়াই বা সফর করি, ওই পোশাকে গেলে হবে না, তাকে মক্কায় প্রবেশ করার আগে এহরাম পরতে হবে। তাই এবারে স্টেপ বাই স্টেপ আগে আমি উমরায় তামাত্তু কিভাবে করতে হবে সেটা বলবো, তারপরে যখন হজের আমাল শুরু হবে কিভাবে হজের আমাল করতে হবে সেটা বলবো। তো আমরা যারা দূরে থেকে যাই, প্রথম আমাদেরকে উমরা করতে হয়। উমরার 5টি আমাল আছে। 1 নম্বর এহরাম বাঁধতে হবে, 2 নম্বর খানায় কাবা পবিত্র কাবা ঘরে তওয়াফ করতে হবে, 3য় নামাজে তওয়াফ পড়তে হবে, 4র্থ সাফা মারওয়ার মাঝখানে সাই করতে হবে, আর 5ম তাকসির মানে মাথার বা দাড়ির সামান্য চুল কাটতে হবে। অনেক সময় মাথা বা দাড়িতে চুল না থাকলে নখ কাটা হয়, তো একে বলা হয়েছে তাকসির। মনে রাখবেন, উমরা করতে হবে হজের আমাল শুরু করার আগে, একে বলা হচ্ছে উমরায় তামাত্তু। এবারে মনে করুন আমি আমার দেশ থেকে, ভারত থেকে আমি যাচ্ছি হজ করার জন্যে, তো সর্বপ্রথম কোনো একটি মিকাতে আমাকে যেতে হবে। মিকাত যেখান থেকে হজের জন্যে এহরাম বাঁধা হয়। যারা মদিনায় আগে যান আর মদিনা থেকে হজ করার জন্য মক্কায় আসেন, তো মদিনায় থেকে মক্কায় যাওয়ার পথে মসজিদুস শাজারা বলা হয়। মসজিদুস শাজারা, ওখান থেকে এহরাম বাঁধতে হয়। আর যদি কেউ ডাইরেক্ট নিজের দেশ থেকে জদ্দায় নেমে, এয়ারপোর্টে নেমে ওখান থেকে হজে যেতে চান, বা পূর্ণ যুগে যেমন পানির জাহাজেও যেতেন, তো আগে জদ্দায় যেতেন, ওখানে থেকে তারপরে মক্কায় প্রবেশ করতেন। তো জদ্দার দিক থেকে যারা হজে যাবেন, জহফা বলে একটি স্থান, ওখানে মিকাত, ওখান থেকে এহরাম বাঁধতে হবে। আর যদি কেউ মক্কার নিকটবর্তী এরিয়া থেকে যায়, তো তাদের জন্য মক্কার হারামের বাইরে মসজিদুত তানঈম, যার বর্তমান নাম মসজিদে আয়েশা বলা হয়, ওখান থেকে তাদেরকে এহরাম বাঁধতে হবে। তাছাড়া মিনার ময়দানের নিকটে আছে মসজিদুল খিফ, যদি কেউ ওখান থেকেও এহরাম বাঁধতে চায় বাঁধতে পারে। তবে আমাদের দেশ থেকে যারা হজে যায় তাদের জন্যে যে মিকাত বিখ্যাত বা পরিচিত, সবাই ওখান থেকে এহরাম বাঁধেন। হয় মদিনার রাস্তায় মসজিদুল শাজারা থেকে এহরাম বাঁধতে হয় তাদেরকে, বা বাঁধেন, আর নইলে জদ্দা থেকে মক্কা যাওয়ার সময় জহফা, ওখানে এহরাম বাঁধতে হয়। তো মিকাতে এহরাম বাঁধতে হবে। এহরামের আগে গোসল করা মোস্তাহাব, গোসল করে পবিত্র হয়ে এহরাম বাঁধা মোস্তাহাব। তবে যদি কেউ গোসল না করতে পারে, আগে থেকে যদি গোসল করে থাকে, কোনো অসুবিধা নেই। মেন হচ্ছে এহরাম বাঁধতে হবে। আর এহরাম বাঁধার সময় নিয়ত করতে হবে, আমি এহরাম বাঁধছি উমরায় তামাত্তু হজ্জে ইসলামের জন্য কুরবাতান ইলাল্লাহ। এই বলে সে নিচের লুঙ্গি, মানে যে নিচে চাদরটা পরতে হয় লুঙ্গির রূপে, ওটা বাঁধবে। এখানে ছোট একটা কথা আমি আগে বলতে চাই, পুরুষদের জন্য সেলাই করা কাপড় পরা হজে অবৈধ বা নাজায়েজ, মানা। সেলাই করা কাপড় তারা পরতে পারবে না। তবে বাচ্চারা, যাদের উপর এখন হজ ফরজ হয়নি, বাচ্চারা বা মেয়েরা, নারীদের জন্য সেলাই করা পোশাক বৈধ করা হয়েছে। ওনাদের এহরাম হচ্ছে সাদা পোশাক, যদি হয় তো খুব উত্তম, যদি সাদা নাও হয় তো হালকা লাইট কালারও হলেও কোনো অসুবিধে নেই। নারীরা সেলাই করা কাপড় পরে হজ করবেন, বা সেলাই করা কাপড় ওনারা পরতে পারেন। এটা এহরাম হচ্ছে পুরুষদের জন্য, যে দুটি থান, একটা নিচেই পরতে হয় আর একটা গায়ে দিতে হয়। তো ওই এহরাম বাঁধার সময়, যেটা আমরা লুঙ্গি বলি বা লুঙ্গির মতো বাঁধতে হয়, ওটাকে কোমরে বাঁধার সময় নিয়ত করতে হবে যে আমি উমরায় তামাত্তু হজ্জে ইসলামের জন্যে এহরাম বাঁধছি কুরবাতান ইলাল্লাহ, কি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। এবারে ওই লুঙ্গিটা বাঁধতে হবে, তবে কিন্তু গেরো দিয়ে বাঁধলে হবে না। একটা জিনিস মনে থাকে,
ওই লুঙ্গিটা কিন্তু এক অপরের উপরে রেখে এভাবে পাল্টি করে দিতে হবে। আপনারা অনেক সময় ইউটিউবে ক্লিপ যেখানে দেখানো হয়েছে কিভাবে এহরাম বাঁধতে, ওগুলো দেখুন। মনে করুন এক সাইড আগে জড়িয়ে নিতে হবে শরীরে, তার উপরে দ্বিতীয় সাইড আসবে, তারপরে সেটা গুটিয়ে দিতে হবে। ওটা কিন্তু গিয়েরও মেরে বাঁধলে হবে না। তো সর্বপ্রথম এহরাম বাঁধতে হবে। এহরাম বাঁধার সময় যে নিয়ত করতে হবে বলে দিলাম, সঙ্গে সঙ্গে তালবিয়া পড়তে হবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক। এইভাবে যত সময় মক্কায় না পৌঁছে যাচ্ছেন তালবিয়া পড়তে থাকতে হবে। আল্লাহ, তোমার দরবারে আমি হাজির হতে এসেছি, তোমার দরবারে আমি হাজির হচ্ছি। জনাবে ইব্রাহিম নবী উনি যে আজান দিয়েছিলেন, আযজিন ফিন্নাস লিল হজ্জে, হজের জন্য ডাকো, তো সেই আওয়াজ আলামে আরওয়াহ আমি শুনেছিলাম। তাই তার উপরে লাব্বাইক মানে উপস্থিত, হাজির, আমি উপস্থিত হয়েছি বা আমি হজের জন্য এসেছি। এইভাবে লাব্বাইক বলতে হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ, তোমার কোনো শরীক নেই, আমি তোমার আওয়াজে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা বা নেয়ামত সব কিছু তোমারই দান। এই পৃথিবী, এই রাজিত্ব সব কিছুই তোমার, এই মুলক সব কিছুই তোমার। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। তোমার কোনো শরিক নেই, সাথী নেই, সঙ্গী নেই। আল্লাহ, তুমি নিরাকার, তুমি একা একেলা, এবং তোমার উপাসনার জন্য আমি এখানে হাজির হয়েছি। তোমার ইবাদতের জন্য যার হুকুম দেওয়া হয়েছে আমি সেই জন্য এসেছি। এইভাবে লাব্বাইক বা তালবিয়া বলতে বলতে মক্কায় যেতে হবে। এবারে মক্কায় পৌঁছে যাওয়ার পরে সর্বপ্রথম পবিত্র কাবা ঘরে প্রবেশ করতে হবে। এখানে অনেক মুস্তাহাব্বাত বা সুন্নত জিনিস আছে, আমি আজকে সেগুলো তাফসিলের সঙ্গে বলতে পারছি না, কারণ আমি মেন আমাল যেটা না করলে হজ হবে না, আজ আমি শুধু সেগুলো বলতে চাই। তারপরে মুস্তাহাব বা মাকরুহ বা অন্য জিনিসগুলো ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করতে থাকবেন, আমি বলতে থাকব। পবিত্র কাবা ঘরে পৌঁছে গেছেন, বাবুল সালাম দিয়ে প্রবেশ করা সুন্নত। তবে যদি কেউ বাবুল সালাম দিয়ে প্রবেশ না করতে পারে, বাবুল মুরাদ বা অন্য কোনো একটা দরওয়াজা দিয়ে প্রবেশ করবে। এবার প্রবেশ করে পবিত্র কাবা ঘরের সাহেন মানে উঠোন যাকে বলি, আঙিনা আমরা যাকে বলি, যার মাঝখানে পবিত্র কাবা ঘর, আর সাইটের এগুলোকে মসজিদুল হারাম বলা হয়, মসজিদ তৈরি করা। তবে আসল কাবা ঘর ওই যে চৌকোর ঘরটা, কালো পর্দা দিয়ে ঢাকা আছে যে ঘরটা, ওইটা কাবা ঘর। তো ওর দিক দিয়ে তওয়াফ করতে হয়। তো কাবা ঘরে প্রবেশ করার পরে হাজারে আসওয়াদ যে কোনায় লাগানো আছে ওই কোনার সামনে আসতে হবে, ওখান থেকে তওয়াফ শুরু হয়। তাই ওখানে বর্ডার তৈরি করা আছে, মনে করুন ব্রাউন কালারের পাথর দিয়ে লাইন টানা আছে, ওই পাথরের সামনে দাঁড়িয়ে নিয়ত করতে হবে। মানে হাজারে আসওয়াদের যে কোনাটা, ওই কোনার আগে দাঁড়িয়ে নিয়ত করতে হবে, আমি পবিত্র কাবা ঘরের তওয়াফ করিতেছি 7 বার। আমি পবিত্র কাবা ঘরের তওয়াফ করিতেছি 7 বার, উমরায়ে তামাত্তু হজ্জে ইসলামের জন্য কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে এবারে চলা শুরু করতে হবে। চলার সময় মনে থাকবে এই বাম কাঁধ সব সময় কাবার দিকে থাকতে হবে, ঘুরলে হবে না। মানে বাম কাঁধ সবসময় কাবার দিকে থাকবে, মানে দিল, যেদিকে মানুষের দিল থাকে ওই দিলটা সবসময় কাবার দিকে লেগে থাকবে, কাবার দিকে থাকবে, ঘুরে গেলে হবে না। কিন্তু তওয়াফ করতে হবে, সবসময় ধ্যান রাখতে হবে এই বাম কাঁধ, বাম হাত বা এই দিলের সাইডটা যেন সবসময় কাবার দিকে থাকে। কেননা কাবা ঘরকে মুমিনের দিলের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই ওই দিকে সবসময় ধ্যান দিতে হবে। যদি কেউ খোদা না করুক ধাক্কা খেয়ে অনেক সময় ধাক্কা লাগে ঘুরে যায়, তো সঙ্গে সঙ্গে সেখানে সে ডাইরেকশন চেঞ্জ করে আবার ঠিক হয়ে যাবে, তারপরে তওয়াফ করবে। তো এবারে ওখানে তওয়াফ করতে হবে, প্রথম তওয়াফ শুরু করতে হবে। তো ওখানে অনেক রকমের দোয়া পড়তে বলা হয়েছে, সেই দোয়াগুলো পড়া সুন্নত, যা এর আগেও বলেছি, দোয়ার বই থেকে আপনারা দেখে নিতে পারেন। আর যদি কেউ ভিড়ে দোয়া মুখস্থ না করতে পারে বা বই দেখে না পড়তে পারে, তো তার জন্য উত্তম বা সুন্দর আমল হচ্ছে দরুদ শরীফ, দরুদ পড়তে থাকুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এর চেয়ে তো সুন্দর কোনো আমাল নেই। দরুদ পড়তে পড়তে তওয়াফ করুন। 7 বার তওয়াফ হয়ে যাবে,
মনে করেন হাজারে আসওয়াদের ওখান থেকে তওয়াফ শুরু হয়েছে, একবার ঘুরে আবার যখন হাজারে আসওয়াদের ওখানে আসবেন এক তওয়াফ পুরো হলো, ওইভাবে 7 বার তওয়াফ পুরো হয়ে যাবে। তওয়াফ শেষ হওয়ার পরে মাকামে ইব্রাহিম, পবিত্র কাবা ঘরের সামান্য কিছু দূরে একটা গোল্ডেন সুন্দর টেম্পল তৈরি করা আছে, মানে মাকামে ইব্রাহিম তৈরি করা আছে। ওই মাকামে ইব্রাহিমের পেছনে যেয়ে 2 রাকাত নামাজে তওয়াফ পড়তে হবে। নিয়ত হবে আমি উমরায়ে তামাত্তু হজ্জে ইসলামের জন্যে 2 রাকাত নামাজে তওয়াফ পড়িতেছি, কুরবানি আল্লাহ কি 2 রাকাত নামাজে তওয়াফ খানায়ে কাবা পড়িতেছি, উমরায়ে তামাত্তু হজ্জে ইসলামের জন্য কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে সকালে নামাজের মতো 2 রাকাত নামাজ পড়তে হবে। নামাজ হয়ে যাবে, এবারে দোয়া করুন। তারপরে ওখান থেকে যেতে হবে সাফা মারওয়ার মাঝখানে, যেখানে জানাবে হাজরা নিজের ছেলে ইসমাইলের জন্য পানির জন্য দৌড়েছিলেন। তো সাফা থেকে মারওয়া যেতে হবে, মারওয়া থেকে আবার সাফার দিকে আসতে হবে। সাফা থেকে সাই শুরু হবে, সাফা ও মারওয়ার মাঝখানে 7 বার সাই করিতেছি উমরায়ে তামাত্তু হজ্জে ইসলামের জন্য কুরবাতান ইলাল্লাহ কি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ বলে সাই শুরু করতে হবে। সাফা থেকে মারওয়ার দিকে যেতে হবে, মাঝখানে যেখানে জানাবে হাজরা দৌড়েছিলেন নিজের বাচ্চার পিপাসার জন্যে, ওখানে একটু জোরে হাঁটতে হবে কি দৌড়াতে হবে সামান্য, ওখানে ইশারা দেওয়া আছে, গ্রিন লাইট লাগানো আছে। ও যারা হজে যাচ্ছেন বা গিয়েছেন তারা জানেন, ওখানে একটু দৌড়াতে হবে। ওকে বলা হয়েছে হারওয়ালা, হারওয়ালা মানে একটু জোরে দৌড়ে যেতে হবে কি একটু জোরে হাঁটতে হবে কি, মানে সাধারণ মানে কেউ দেখলে যেন বলে যে লোকটা হাঁটছে না, একটু দৌড়ে যাচ্ছে, তো ওখানে দৌড়ে যেতে হবে। এবারে মারওয়ায় পৌঁছে গেলেন, সাফা থেকে মারওয়ায় পৌঁছে যাচ্ছেন, এক সাই কমপ্লিট হয়ে যাচ্ছে। এবারে মারওয়া থেকে যখন আবার সাফার দিকে আসছেন তখন মানে এক সাইড দিয়ে যেতে হবে, আর এক সাইড দিয়ে ফিরে আসতে হবে। তো এই এক সাইড দিয়ে যাওয়া এক সাই বলা হবে, ফিরে আসলে দ্বিতীয় সাই, এইভাবে 7 বার, মানে শেষে মারওয়ায় যেয়ে সাই শেষ হবে। একবার যাচ্ছি ফিরে আসছি, আর একবার যাচ্ছি ফিরে আসছি, আর একবার যাচ্ছি ফিরে আসছি, আর একবার যেয়ে মানে সাফা থেকে শুরু হবে আর মারওয়ায় যেয়ে 7ম সাই কমপ্লিট হবে। এই সাই শেষ হওয়ার পরে ওখানে তাকসির করতে হবে। তাকসির মানে মাথার সামান্য চুল কাটতে হবে, কেননা হালাক মানে মুন্ডন করতে হয় মিনার ময়দানে, সেটা হজের আমালে, উমরায় না, উমরায় তাকসির করতে হয়। তো সামান্য চুল কাটতে হবে, দাড়ির চুল কি মাথার চুল, কি যদি দাড়ি বা মাথায় চুল না থাকে তখন নখ কাটলেও হবে। মনে রাখবেন, একে বলা হয়েছে তাকসির। 5টি আমাল আর একবার সারাংশ বলে দিই। উমরার আমাল, সর্বপ্রথম এহরাম বাঁধতে হবে, এহরাম বেঁধে পবিত্র কাবা ঘরের দিকে যেতে হবে, কাবা ঘরে যেয়ে প্রথম তওয়াফ করতে হবে, তওয়াফের পরে 2 রাকাত নামাজে তওয়াফ পড়তে হবে, 2 রাকাত নামাজে তওয়াফ পড়ার পরে সাফা মারওয়ার মাঝখানে সাই করতে হবে, সাইয়ের পরে তাকসির করতে হবে। তাকসির মানে যেটা বললাম সামান্য চুল কাটতে হবে। এই তাকসিরের পরে আপনার উমরার এহরাম থেকে আপনি আজাদ হয়ে গেলেন, আপনার উমরা কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট আমাল, হজের আমালের 2টো ভাগ, তার মধ্যে একটা ভাগ আপনি কমপ্লিট করে নিলেন। এবারে এহরাম বাঁধার কারণে যে সমস্ত জিনিস হারাম হয়ে যায় সেগুলো আপনার জন্যে বৈধ হয়ে যাবে। তবে কিছু জিনিস আছে সেগুলো হজের আমালের পরে বৈধ হবে, সেগুলো ইনশাল্লাহ আগামী এপিসোডে আমি বর্ণনা করার চেষ্টা করব। এখানে আপনি এহরাম ছেড়ে এবার আপনি সাধারণ পোশাক পরতে পারবেন। উমরার আমাল কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবারে যখন হজের আমাল শুরু হবে সেটা হচ্ছে জিলহিজ মাসের 9 তারিখ থেকে, তবে 8 তারিখ থেকে যদি শুরু করা হয় সেটাই উত্তম। জিলহিজ মাসের 8 তারিখ বা 8 জিলহিজকে ইয়ৌম তারবিয়া বলা হয়, যেদিনে হাজিরা মক্কায় থেকে পবিত্র কাবা ঘরের ভিতর থেকে, অনেকের সময় কাবা ঘরের সাইড থেকে যে যেখানে আছে হোটেলে ওখান থেকেও এহরাম বাঁধেন, ওখান থেকে এহরাম বেঁধে মিনার ময়দানে যান, আর মিনার ময়দান থেকে রাত্রে নইলে সকালবেলা আরাফাতের ময়দানে পৌঁছে যেতে হবে। কারণ আসল আমাল, হজের আমাল শুরু হয় জিলহিজ মাসের 9 তারিখ থেকে। তাই হাদিসে বলা হচ্ছে আল হজ্জ আরাফা, আসল আরাফার আমাল থেকে হজ শুরু হয়, বা ময়দানে আরাফাত থেকে হজের আমাল শুরু হয়।
তো 8 তারিখে দিনের বেলা হোক আর রাতের বেলা হোক পবিত্র কাবা ঘর থেকে যদি এহরাম বাঁধা সর্বোত্তম। মনে করুন নিজের হোটেল থেকে এহরাম পরে আপনি কাবা ঘরে যাবেন, এবারে ওখানে যেয়ে পুনরায় নিজের কোমরে হাত দিয়ে কি এহরামে হাত দিয়ে এইভাবে নিয়াত করবেন যে আমি হজ্জে ইসলামের জন্যে এহরাম বাঁধিতেছি কুরবাতান ইলাল্লাহ, হজ্জে তামাত্তু হজ্জে ইসলাম কে লিয়ে। আমরা যারা দূরে থেকে যায় আমাদের হজকে হজ্জে তামাত্তু বা হজ্জে ইসলাম বা উমরে তামাত্তু বলা হয়। তো আমি এহরাম বাঁধিতেছি, যখন 8 তারিখে পবিত্র কাবা ঘর থেকে হজের জন্য এহরাম বাঁধবেন, তো ওই সময় নিয়ত হবে আমি এহরাম বাঁধছি হজ্জে তামাত্তু হজ্জে ইসলামের জন্যে কুরবাতান ইলাল্লাহ কি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ বলে লুঙ্গিটা বেঁধে নিতে হবে, জড়িয়ে নিতে হবে। যেমন আমি বললাম গেরো বাঁধলে হবে না, ওটাকে জড়িয়ে নিতে হবে। আর লুঙ্গি যাতে খুলে না যায় তার জন্য বেল্টও পাওয়া যায়, আপনারা বেল্টও পরতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে সেলাই করা কাপড় পরলে হবে না, পুরুষদের জন্য সেলাই করা কাপড় পরা মানা। পবিত্র কাবা ঘর থেকে এহরাম বেঁধে এবারে যেমন আমি বললাম অনেকেই আগে মেনার ময়দানে যান, ওখানে যে খেমা বড় এলাকা সেখানে খেমা খুঁজতে অসুবিধা হয়, তো নিজের খেমা আগে খুঁজে নিতে হয়। পুরনো যুগে মানুষ নিজের সঙ্গে খেমার কাপড় চোপড় নিয়ে যেতেন, সেখানে যেয়ে তারা খেমা তৈরি করে রেখে তারপরে আরাফাতের ময়দানে যেতেন, কেননা মেনায় 3 দিন থাকতে হয়। তো ওই জন্যে আগে মেনায় যেয়ে সমস্ত ব্যবস্থা করে যেতেন। এখন গভর্নমেন্টের তরফ থেকে ওখানে সমস্ত ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা শুধু পয়সা দিলে আমাদের সমস্ত পরিস্থিতি ওখানে আগে থেকে সেখানে রেডি করে রাখা হয়। তো যদি কেউ মেনায় যেতে চায় যেতে পারে, তবে আসল আহলে বাইতের অনুগামী অনুসারীরা ওনারা ওই 8 তারিখের রাত্রে, মানে 8 তারিখের দিন গত 9 তারিখের রাত্রে শাবে আরাফার রাত্রে আমরা মেনার ময়দানে যাই, আর রাতের বেলা ওখানে যেয়ে রাত কাটানো এই জন্যে উত্তম মনে করি, কেননা আরাফার দিন জওয়ালের আগে মানে জোহরের আগে পৌঁছে যেতে হবে। অনেক সময় রাস্তায় ভিড় থাকে, অনেক ভিড় থাকে, মানে গাড়ি চলা খুব দুষ্কর হয়ে যায়। পায়ে হেঁটে মানুষ আগে পৌঁছে যাবে, গাড়িতে বসে থাকলে তাকে হয়তো যেতে দেরি হবে, কেননা এত ভিড় হয়। তাই যাতে হজের আমাল নষ্ট না হয়ে যায়, কেননা জওয়ালের আগে যদি আরাফাতের ময়দানে না পৌঁছায় তো তার হজ হবে না, মনে থাকে যেন। তাই আমরা আগের দিন রাত্রের বেলা ওখানে পৌঁছে যাই, ওখানেই ভোর হয়। আর জওয়ালের আগে আমরা সবাই স্নান করে গোসল করে আরাফার আমালের জন্য প্রস্তুত হই। তো জওয়ালের সময় দুপুরের আজানের সময় মনে করুন আরাফাতের ময়দানে নিজের খেমায় হোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে নিয়ত করতে হবে যে আমি আরাফাতের ময়দানে উকুফ করিতেছি হজ্জে তামাত্তু হজ্জে ইসলামের জন্যে কুরবাতান আল্লাহ কি ওয়াজিব কুরবাতান আল্লাহ, এই বলে নিয়ত করার পরে এবারে ওখানে সন্ধ্যা পর্যন্ত সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ওখানেই থাকতে হবে। ওখানে আল্লাহর উপাসনা বা ইবাদতে ব্যস্ত থাকতে হবে। আমরা বিভিন্ন দোয়ার মধ্যে ব্যস্ত থাকি, দোয়া ইমামে হোসেন রোজে আরাফা বিখ্যাত দোয়া, ওই দোয়াগুলো পড়ি ওখানে, মানে নিজেকে আল্লাহর উপাসনার মধ্যে ব্যস্ত রাখতে হবে। অনেকেই আছে যারা শুধু নামের জন্য হজ করতে যাচ্ছে, তারা আরাফাতের ময়দানে বসেও সারাদিন আত্মীয় স্বজনদের সঙ্গে দেশে যারা আছে তাদের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলছে, চ্যাটিং করছে। মনে রাখবেন আল্লাহর সঙ্গে ওখানে আপনি সাক্ষাৎ করতে গেছেন, আল্লাহর সঙ্গে কথা বলতে গেছেন। এবারে আল্লাহর সঙ্গে কথা না বলে, আল্লাহকে ধ্যানে না রেখে আমরা যদি কারোর সঙ্গে কথা বলতে যাই, এবার তার সঙ্গে কথা না বলে তার সামনে দাঁড়িয়ে যদি অন্যর সঙ্গে কথা বলি, এটা তাকে অপমান করা হবে। তার সঙ্গে কথা বলতে গিয়েছি তো তার দিকে পুরো ধ্যান রাখতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে। তো আরাফাতের ময়দানে আমরা যখন হজের জন্য গিয়েছি তো সারা দিন আল্লাহর উপাসনার মধ্যে কাটানোর চেষ্টা করতে হবে। প্রয়োজন হিসেবে কোথাও যদি যাওয়ার প্রয়োজনে মনে করুন ওয়াশরুম ফ্রেশ হতে যাওয়ার ইচ্ছা হচ্ছে কি একটু বিশ্রামের ইচ্ছা হচ্ছে, কোনো অসুবিধা নেই, তবে আরাফাতের ময়দানেই থাকতে হবে। তারপরে সন্ধ্যার পরে সূর্য অস্ত যাওয়ার পরে ওখান থেকে মাশারুল হারাম যেতে বলা হয়েছে, মুজদালেফা যাকে বলা হয়, মুজদালেফায় যেতে হবে। তো মুজদালেফায় উকুফ করতে হবে সুবে সাদিক, মানে ভোরের আজানের সময় থেকে নিয়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত। তো নির্ধারিত ওই সময়ে পৌঁছানো সম্ভব নয় ভিড়ের কারণে, গাড়ি ঘোড়ার কারণে। তাই আমরা আগে থেকে ওখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করি। আর ওই মুজদালেফার ময়দানে বা ওখানে মাশারুল হারাম যাকে বলা হয়েছে, ওই পাহাড়ে ওখান থেকে রমিল জামারাত মানে শয়তানকে পাথর মারার জন্য যে কাকরগুলো খুঁড়তে বলা হয়েছে,
কাকরগুলো ওই ময়দান থেকে নিতে বলা হয়েছে, কিন্তু কাকর ওই ময়দান থেকে নিতে হবে, ওখান থেকে নিয়ে যেতে হবে। 49টি কাকরের প্রয়োজন আছে, তবে একটু বেশি করে নিয়ে যাওয়া ভালো, কেননা যদি একটা পাথর বা কাকর যদি শয়তানকে না লাগে, যে স্তম্ভ তৈরি করা আছে ওতে না লাগে, তো পুনরায় অন্য আর এক পাথর মারতে হবে। ওখানে এক অপরের সাথে চেয়ে নিতেও পারে, তবে সম্ভবত চেষ্টা করতে হবে নিজের হাতে থেকে খোঁজে নেওয়া বা তোলা পাথর দিয়ে মারতে হবে। তবে এখানে পাথর মারা মানে বড় পাথর না, কিন্তু ওই পাথর অনেক সময় ভুল করে কোনো হাজিকে লাগে, সে যেন আঘাত না পায়। কাকর মারতে বলেছে, কঙ্করিয়া শরীয়তের ভাষায় বলেছে, আরবিতে হেসা বলে আর উর্দুতে কঙ্করিয়া বলে। আমাদের ভাষা যদি আমরা বলি কাকর মারতে হবে, পাথর না। অনেক সময় ভুল করে মোটা মোটা পাথর নিয়ে যায়, আর সেটা অন্য কাউকে লাগলে সে আঘাত পায়, কেটে যায়। তো এই ভুল কখনো করবেন না, ছোট ছোট কাকর তুলে নেবেন। ওই কাকর মনে করুন মিনার ময়দানে যেটা বলছি আগে, শয়তানকে মারতে হবে। তবে মুজদালিফায় আরাফাতের আমাল শেষ হয়ে যাবে সূর্য 9 তারিখে 9 জিলহিজ্জায় সূর্য অস্ত যাওয়ার পরে। এবারে ওখান থেকে আমরা যখন মুজদালিফায় মাশারুল হারাম মুজদালিফার ময়দানে পৌঁছাবো, তো ভোরের সময় আজানের সময় থেকে নিয়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত আমাদেরকে ওখানে থাকতে হবে, অনিবার্য। তো ওই সময় নিয়াত করতে হবে, আমি মাশারুল হারামে বা মুজদালিফার ময়দানে উকুফ করিতেছি হজ্জে তামাত্তু, হজ্জে ইসলামের জন্য কুরবাতান ইলাল্লাহ বলে ওখানে ওই 1-1.5 ঘন্টার সময় কাটাতে হবে। সূর্য উদয় হওয়ার পরে ওখান থেকে মিনার ময়দানে যেতে হবে। যে নিজের খায়মায় আগে জিনিসপত্র রেখে দিন। আর যদি কেউ ডাইরেক্ট শয়তানকে পাথর মারতে যেতে চায়, পাথর মারতে যেতে পারে, যদি কারোর কাছে ভারী জিনিস না থাকে, কারণ ওখানে খুব ভিড় হয়, তো সঙ্গে ব্যাগ বা অন্য কিছু থাকলে খুব অসুবিধা হয়। তাই একদম খালি শুধু পাথর নিয়ে যাওয়াই মঙ্গল। তো প্রথম দিন 10 তারিখ মানে 10 জিলহিজ্জা, যেকে ঈদের দিন বলি আমরা, ঈদের দিন আগে জামারায়ে আকাবা মানে বড় শয়তানকে ওই দিন পাথর মারতে হবে শুধু। আর অন্য দুটো মাজলা শয়তান বা ছোট শয়তানকে ওই দিন পাথর মারা হয় না। ওই দিনে শুধু বড় শয়তানকে, মানে জামারায়ে আকাবা যাকে বলা হয়, জামারায়ে আকাবা মানে সর্বপ্রথমে যে বড় শয়তান, ওই শয়তানকে পাথর মারতে হয়, 7টা পাথর মারতে হয়। তো আরাফাতের ময়দান থেকে মুজদালিফা থেকে যখন আমরা মিনার ময়দানে যাই, তো মিনার ময়দানে যেয়ে 10 তারিখের দিন 10 জিলহিজ্জা ঈদের দিন জামারায়ে আকাবা বড় শয়তানকে 7টি পাথর মারতে হবে, কাকর মারতে হবে। নিয়ত হবে, আমি জামারায়ে আকাবাকে বা বড় শয়তানকে 7টি কাঙ্কারি মারছি, কি পাথর মারছি হজ্জে তামাত্তু, হজ্জে ইসলামের জন্য। সমস্ত জায়গায় ওই একই রকমের নিয়ত হবে, হজ্জে তামাত্তু, হজ্জে ইসলামের জন্য কুরবাতিন আল্লাহ বলে পরস্পর 7টা পাথর মারতে হবে। চেষ্টা করতে হবে ওই পাথরটা যেন ওই দেওয়ালে বা ওই স্তম্ভে যেটা তৈরি করা আছে শয়তানের স্মরণে বা শয়তানের রূপে, ওকে পাথর যেন লাগে। 7টা পাথর মারার পরে এবারে আমাকে যেতে হবে কুরবানি করার জন্যে। কুরবানি আগে মিনার ময়দান হতো, এখন ওটাকে ওখান থেকে সরিয়ে মাহসুর বা মাহসার, ওয়াদি মাহসার ওখানে করে দেওয়া হয়েছে। শর্ত হচ্ছে মিনার ময়দানে কুরবানি করতে হবে। যদি কেউ মিনার ময়দানে কোরবানি না করতে পারে, তাহলে যত নিকটতম এলাকায় কোরবানি করতে পারবে সেখানে কোরবানি করতে হবে। তো ওখানে যে কোরবানি করতে হবে। যদি আপনার তরফ থেকে অন্য কেউ কোরবানি করতে চায়, আপনি হয়তো নিজে হাতে করতে পারছেন না, ওখানে যেতে পারছেন না, অসুবিধার থাকে বলে, তো নিজে হাতে যে কোরবানি করতে পারে শর্ত নেন, তবে নিজে হাতে করা উত্তম। তবে যদি কেউ নিজে হাতে না করতে পারে, ওখানে জানেন ওখানে ডিউটিতে লোক আছে, কোরবানি করার জন্য লোক রাখা হয়েছে, আপনি শুধু পয়সা দিয়ে দিন, আপনার তরফ থেকে কোরবানি হয়ে যাবে। কি আপনি পশু নিয়ে, দুম্বা কি ছাগল নিয়ে দিয়ে দিন, তারা কোরবানি করে দেবেন। তো জামারায়ে আকাবা শয়তানকে পাথর মারার পরে ওখানে কোরবানি করতে হবে। কোরবানি হয়ে যাবে, ওখানেও কোরবানির জন্য নিয়ত করতে হবে যে আমি হজ্জে তামাত্তু, হজ্জে ইসলামের জন্যে কোরবানি পেশ করিতেছি বা কোরবানি করিতেছি কুরবাতান ইলাল্লাহ বলে কোরবানি করতে হবে। কোরবানির পরে এবারে আপনাকে নাড়া হতে হবে বা মুন্ডন করতে হবে, যাকে আমরা বলি মুন্ডন করতে হবে। মুন্ডন করার পরে আপনি এবারে ইহরাম থেকে আজাদ হয়ে যাবেন। মুন্ডন করার পরে এবার আপনি সাধারণ সেলাই করা পোশাক পরতে পারবেন। ওখানে মুন্ডন করার পরে ওখানে গোসল করার সমস্ত ব্যবস্থা আছে। গোসলের পরে সবাই সাধারণ পোশাক পরেন। এবারে ওই মিনার ময়দানে 3 দিন থাকতে হবে। 10 জিলহিজ্জা, 11 জিলহিজ্জা, 12 জিলহিজ্জা জওয়ালের পরে, দুপুরের নামাজের পরে আপনারা ওখান থেকে বেরোতে পারবেন। তবে তার আগে হজ্জের
কিছু আমাল আছে যেটা অনেক সময় আমরা 10 তারিখেই মানে ঈদের দিনেই মনে করুন ওখানে কুরবানি হয়ে যাওয়ার পরে আমরা ফিরে আসি মক্কায় পবিত্র কাবা ঘরে। এটা হজের জন্য যে তওয়াফ করা হয় ওই তওয়াফের জন্যে বা নামাজে তওয়াফের জন্য বা সাই করার জন্যে। তো যদি কেউ 10 তারিখে ফিরে আসতে পারে তার জন্য মঙ্গল, মানে কোরবানি করার পরে গোসল করে কাপড় চেঞ্জ করে এহরাম খুলে সাধারণ পোশাকে মক্কায় আসবে, মক্কায় এসে তওয়াফ করবে। একে তওয়াফুল ইফাজা বলা হয় বা তওয়াফুল হজ বলা হয়। তো নিয়ত করবে আমি পবিত্র কাবা ঘরের, যেমন এর আগে তওয়াফ করেছেন হাজর আসওয়াদের ওখান থেকে শুরু হবে আর ওখানে এসে শেষ হবে, নিয়ত হবে আমি পবিত্র কাবা ঘরের 7 বার তওয়াফ করিতেছি হজ্জে তামাত্তু হজ্জে ইসলামের জন্য। এর আগে উমরে তামাত্তুর জন্য তওয়াফ করেছিলেন, এবারে হজ্জে তামাত্তুর জন্য বা হজ্জে ইসলামের জন্য তওয়াফ করতে হবে। তো আমি হজ্জে তামাত্তু বা হজ্জে ইসলামের জন্য পবিত্র কাবা ঘরের 7 বার তওয়াফ করিতেছি কুরবাতান ইলাল্লাহ। এই বলে তওয়াফ শুরু করবে, 7 বার তওয়াফ হয়ে যাবে, মাকামে ইব্রাহিমের পেছনে যেয়ে 2 রাকাত নামাজে তওয়াফ পড়তে হবে। আমি 2 রাকাত নামাজে তওয়াফ খানায় কাবা পড়িতেছি হজ্জে তামাত্তু হজ্জে ইসলামের জন্য কুরবাতান ইলাল্লাহ বলে আল্লাহু আকবার বলেন সকালে নামাজের মতো 2 রাকাত নামাজ পড়বে। তারপরে এবারে সাই করতে যেতে হবে, সাফা মারওয়ার মাঝখানে আবার কিন্তু 7 বার সাই করতে হবে। এটা হচ্ছে হজের সাই। এর আগে করেছিলাম উমরার সাই, এটা হজের সাই। তো হজের সাই তো নিয়ত হবে সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে নিয়ত করতে হবে আমি সাফা ও মারওয়ার মাঝখানে 7 বার সই করিতেছি হজ্জে তামাত্তু হজ্জে ইসলামের জন্য কুরবাতান ইলাল্লাহ। সাফা থেকে শুরু হবে, মারওয়ায় যে একটা পুরো হবে, তারপর মারওয়া থেকে শুরু হবে, আবার সাফা এসে একটা পুরো হবে। এভাবে 7 বার তওয়াফ করার পরে যখন মারওয়া পাহাড়ে আমরা পৌঁছাবো তো আমাদের হজের সাই কমপ্লিট হয়ে যাবে। এরপরে কিন্তু তাকসির নেই, কেননা আমরা অটোমেটিক আমরা নেড়া হয়ে এসে আসি, মুন্ডন করে আসি, তো তার ওখানে আর তাকসির নেই। এবারে তারপরে আর একটা আমাল মাত্র রয়ে যাবে, সেটা হচ্ছে তওয়াফুন নেসা। সাই করার পরে দেশে ফেরার আগে, ওটা ওই দিনেও করতে পারে আবার পরেও করতে পারে, দেশে ফেরার আগে মানে কাবা ঘরকে ছাড়ার আগে, মক্কাকে ছাড়ার আগে তওয়াফুন নেসা করতে হবে। কেউ যদি তওয়াফুন নেসা না করে তো মনে রাখবেন তার জন্য তার স্ত্রী অবৈধ বা হারাম হয়ে যাবে। স্ত্রীর সঙ্গে সহবাস বা স্বামী স্ত্রীর মিলন হারাম হয়ে যাবে যদি কেউ তওয়াফুন নেসা না করে। একে তওয়াফুল বেদা বলা হয় বা তওয়াফুন নেসা বলা হয়, অবশ্যই করতে হবে। আবার অনেকে বলছেন না তওয়াফুন নেসা আলাদা, তওয়াফুল বেদা হচ্ছে মুস্তাহাব, যেটা তওয়াফুন নেসার পরেও করতে হয়। যাই হোক, তওয়াফুল বেদা যদি কেউ নাও করে তো পাপ নেই, ওটা মনে করুন ফিরে আসার পুনরায় যাতে আবার আমাদের হজ নসিব হয়, তাই আল্লাহর কাছে আবেদন স্বরূপ একটা তওয়াফুল বেদা করা হয় যে আল্লাহ আমাকে পুনরায় আবার আসার তৌফিক দান করো, আমি যেন আবার তওয়াফ করতে আসতে পারি, কাবা ঘরে জিয়ারতে বা দর্শনের জন্য আসতে পারি। তওয়াফুন নেসা ওয়াজিব, তওয়াফুন নেসা যদি কেউ না করে তো তার হজ ইনকমপ্লিট রয়ে যাবে আর তার জন্য তার স্ত্রী হারাম হয়ে যাবে যতদিন তার সে নিজে তওয়াফ না করবে বা ভুলে এসে চলে এসেছে, কাউকে নিজের নিয়াবতে ওখানে তওয়াফের দায়িত্ব দিতে হবে। তার নিয়াবতে যদি সে কেউ তওয়াফ করে দেয় তখন তার স্ত্রী তার জন্য হালাল হয়ে যাবে। যেরকম নিয়াবতে হজ হয় ওইরূপ নিয়াবতে তওয়াফ বা সমস্ত আমাল হবে। উমরাও নিয়াবতে হয়, আপনারা জানেন, যারা শিক্ষিত মানুষ তারা জানেন। তো তওয়াফুন নেসা নিজে করতে হবে। তওয়াফুন নেসা মানে পবিত্র কাবা ঘরে 7 বার ওইরূপ তওয়াফ করতে হবে, যেমন উমরায় তওয়াফ করেছিলেন বা হজের তওয়াফ করেছিলেন, ওইরূপ হাজর আসওয়াদের কাছে এসে দাঁড়িয়ে নিয়ত করতে হবে আমি তওয়াফুন নেসা করিতেছি হজ্জে তামাত্তু হজ্জে ইসলামের জন্য কুরবাতান ইলাল্লাহ। তওয়াফুন নেসা করিতেছি 7 বার, পবিত্র কাবা ঘরের তওয়াফ করিতেছি 7 বার, তওয়াফুন নেসা হজ্জে তামাত্তু হজ্জে ইসলামের জন্য কুরবাতান ইলাল্লাহ বলে 7 তওয়াফ করতে হবে। 7 বার চক্কর কাটার পরে, 7 বার তওয়াফ করার পরে 2 রাকাত নামাজে তওয়াফ করতে হবে। আমি 2 রাকাত নামাজে তওয়াফুন নেসা পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, কি 2 রাকাত নামাজ তওয়াফুন নেসা পড়িতেছি হজ্জে তামাত্তু হজ্জে ইসলামের জন্য কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে সকালে নামাজের মতো 2 রাকাত নামাজ পড়তে হবে। এই 2 রাকাত নামাজ হয়ে গেলে মনে করুন আপনার হজের আমাল কমপ্লিট হয়ে যাবে। এবারে শুধু বাকি থাকবে মিনার ময়দানে 3 রাত কাটানো। 3 রাত কাটাতে হবে এইভাবে যে হয় রাতের প্রথম প্রহর থেকে মানে মগরিবের থেকে মিডনাইট মানে অর্ধেক রাত পর্যন্ত ওখানে থাকতে হবে, আর নইলে মিডনাইট থেকে ভোর পর্যন্ত সকালের আজান পর্যন্ত মানে সূর্য উদয় হওয়া পর্যন্ত ওখানে থাকতে হবে। রাতের 2 ভাগের কোনো 1 ভাগ
থাকতে হবে, তবে পুরো রাত থাকাটাই উত্তম। আর ওখানে থেকে আল্লাহর উপাসনা, আল্লাহর ইবাদত করতে থাকা উত্তম। তবে অত সময় হয়তো আল্লাহর ইবাদতে হয়তো মগ্ন থাকা সম্ভব হয় না, ব্যস্ত থাকা সম্ভব হয় না, তো ওই সময় ইসলামিক বই পড়ুন, ভালো ভালো দুয়ার বই সঙ্গে নিয়ে যান। যদি দুয়ার বই না থাকে তো কমস কম কোরআন পড়তে থাকুন। মানে ওই সময়টা যেন কেউ গল্পর মাধ্যমে, পানাহারের মাধ্যমে বা দুনিয়ার মনোরঞ্জনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মোবাইল, ইনস্টাগ্রাম, আমরা নিজের চোখে দেখেছি, এগুলো দেখে খুব দুঃখ হয় যে হজ করতে এসেছে না নিজের বন্ধুদের সঙ্গে নিরাবিলে বসে, বাড়িতে বসে আলোচনা করতে অসুবিধা হয় বলে এখানে এসেছে নিরাবিলে বসে বন্ধুদের সঙ্গে আলোচনা করতে। আল্লাহর সঙ্গে কথা বলতে এসেছে না আল্লাহর দরবারে এসেছে তার বান্দাদের সঙ্গে কথা বলতে। তাই এই জিনিসটা মনে রাখবেন, যত সম্ভব ওই সময়টা আল্লাহর উপাসনায় কাটাতে হবে। হজ মানে কি? মানুষ দুনিয়াকে ছেড়ে সব কিছুকে ত্যায্য করে আল্লাহর দিকে যাচ্ছে, তো আল্লাহর হয়ে আসতে হবে। আর হজের আমালের পরে ফিরে এসে আমাদের জীবনে এমন একটা পরিবর্তন দেখা দিতে হবে যেন লোক দেখে বলে না লোকটা সত্যি হজ করে এসেছে। হজের আগে যেমন ছিল এখন আর তেমন নেই, জীবনে বড় একটা পরিবর্তন সৃষ্টি হয়েছে, অর্থাৎ নেকুকার হয়েছে, আরও ভালো হয়ে এসেছে। হজে যাওয়ার আগে আর হজের পরের আমাদের জীবনের মধ্যে যদি পার্থক্য না দেখা যায়, তার মানে আমরা বেড়াতে গিয়েছিলাম, ঘুরে এসেছি, মক্কা মদিনা ঘুরে এসেছি। তাই মনে রাখবেন, হজের আমাল আমি কমপ্লিটলি বলে দিলাম। উমরার 5টি আমাল: এহরাম, তওয়াফ, নামাজে তওয়াফ, সাই, তাকসির, এই 5টি উমরার আমাল। আর হজের আমাল শুরু হবে হজের জন্য এহরাম বেঁধে, তারপরে তালবিয়া পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এটা সুন্নাত বা মুস্তাহাব পড়া এহরাম বাঁধার পরে। তো ওই তালবিয়া পড়লেন, তালবিয়া পড়ার পরে আপনি আরাফাতের ময়দানে যাচ্ছেন, যেখান থেকে হজ শুরু হবে। আরাফাতের ময়দানে উকুফ হয়ে যাবে, ওখান থেকে মুজদালিফায় যেতে হবে, মুজদালিফার উকুফ করতে হবে সকালের আজান থেকে নিয়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত। তারপরে ওখান থেকে মিনায় যেতে হবে, মিনায় যেয়ে প্রথম দিন 3 শয়তানকে পাথর মারতে হবে। আর ওখানে থাকাকালীন, যেটা আমি আগে বলতে ভুলে গিয়েছিলাম, স্মরণ করে দিই, ওখানে তখন মিনার ময়দানে 10 তারিখ, 10 জিলহজ্জা, 11 জিলহজ্জা, 12 জিলহজ্জা 3 দিন থাকবো। তো প্রথম দিন শুধু বড় শয়তানকে পাথর মারতে হয়, আর দ্বিতীয় 2 দিন মানে 11 জিলহজ্জা, 12 জিলহজ্জা যখন আমরা মিনার ময়দানে থাকবো, তো শয়তানকে কিন্তু পাথর মারতে হবে, 3 শয়তানকে, জামারায় উলা, জামারায় উস্তা, জামারায় আকাবা বা উজমা যাকে বলা হয়। ছোট শয়তান, মাজলা শয়তান বা বড় শয়তানকে 7টা করে পাথর মারতে হবে। তো 2 দিন 21টা পাথরের প্রয়োজন হবে। ওইরূপ 12 তারিখে মিনার ময়দান থেকে বাইরে আসার আগে আবার কিন্তু 3 শয়তানকে পাথর মারতে হবে। এই পাথরগুলো নিজের সঙ্গে নিয়ে যেতে হবে। মনে রাখবেন, প্রথম দিন 7টা, দ্বিতীয় দিন 21টি, আর তারপরের দিন 21টি, এই টোটাল 49টি পাথর মারতে হবে শয়তানকে, যেটা আমি এর আগে বলে গেছিলাম, সরি কিছু মনে করবেন না। তো হজের আমালে শয়তানকে 10 তারিখ যে পাথর মারতে হবে, তারপরে কুরবানি করতে হবে, তারপরে মুন্ডন করতে হবে, হালাক করতে হবে, তারপরে ওখানে এহরাম ছেড়ে দিতে হবে। এবারে সাধারণ পোশাকে ওই দিনে যদি ফিরে এসে তওয়াফ করতে পারেন, তওয়াফুল ইফাজা বা হজের তওয়াফ, তো হজের তওয়াফ করতে হবে, 2 রাকাত নামাজ তওয়াফ পড়তে হবে, সাই করতে হবে, আমাল পুরো হয়ে যাবে। এবারে মিনার ময়দানে ফিরে যেয়ে 3 দিন ওখানে কাটাতে হবে, 3 রাত কাটাতে হবে। 10 তারিখের দিনগত রাত, 11 তারিখের দিনগত রাত, আর 12 তারিখের রাত্রে, ও 12 তারিখে ফিরে আসতে হবে পাথর মেরে। আশা রাখি হজের আমাল আমি খুব সংক্ষিপ্তে যতটা পেরেছি বলেছি। যদি কারোর কোনো জিনিস বুঝতে অসুবিধা হয়, দয়া করে আপনারা প্রশ্ন করবেন, আমি স্টেপ বাই স্টেপ আরও পরিষ্কার করে বলার চেষ্টা করব। কারণ এত জিনিস একসঙ্গে মনে রেখে সুন্দরভাবে সাজিয়ে বলা অনেক সময় একটু অসুবিধা হয়ে যায়, যেটা আপনারাও হয়তো অনুভব করেছেন, তাই কিছু মনে করবেন না। যদি একটু বুঝতে অসুবিধা হয় তো আপনারা প্রশ্ন করুন, আমি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরে আরও পরিষ্কার করে জিনিসটা বোঝানোর চেষ্টা করব। এই বলে আজকের আমালের বিষয়টা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই আমাকে দোয়া স্মরণ রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া করতে থাকবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।